এমন একটি দেশ যার মাটির নিচে লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার। একসময় যেখানে মানুষ বিলাসবহুল জীবনযাপন করত, আজ সে দেশে মানুষ খাবারের জন্য লাইনে দাঁড়ায়। এই দেশটির নাম ভেনেজুয়েলা। দক্ষিণ আমেরিকার এক সময়ের স্বপ্ন রাজ্য, যা এখন আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডের এক গুরুত্বপূর্ণ গুটি। কিন্তু প্রশ্ন হলো, কেন মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশটিকে নিয়ে এত আগ্রহী? তেল, গণতন্ত্র, নাকি সামরিক শক্তি, নাকি অন্য কোনো গোপন কারণ? আজকের এই বিশ্লেষণে আমরা জানব কেন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে নিয়ে এত আগ্রহী। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত, যার আয়তন প্রায় 9,16,445 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশ থেকে প্রায় 6 গুণ বড়। উত্তরে ক্যারিবিয়ান সাগর, দক্ষিণে ব্রাজিল, পশ্চিমে কলম্বিয়া এবং পূর্বে গায়ানা। এই অবস্থান দেশটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। ক্যারিবিয়ান উপকূলের কারণে এটি আটলান্টিক মহাসাগরের বাণিজ্য পথের কাছাকাছি, যা আন্তর্জাতিক বাণিজ্য, সামরিক কৌশল এবং জ্বালানি পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই অবস্থানই যুক্তরাষ্ট্রের নজরকে সবসময় ভেনেজুয়েলার দিকে টেনে রেখেছে। ভেনেজুয়েলার সংক্ষিপ্ত ইতিহাস। 1811 সালে ভেনেজুয়েলা স্প্যানিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে। দক্ষিণ আমেরিকার মুক্তিযোদ্ধা সাইমন বলিভারের নেতৃত্বে দেশটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর দেশটি বহুবার সামরিক শাসন, রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ সংঘাতের মুখোমুখি হয়। বিংশ শতাব্দীর শুরুতে তেল আবিষ্কারের পর দেশটির ভাগ্য বদলে যায়। 1970-এর দশকে ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র হিসেবে পরিচিতি পায়। কিন্তু 1990-এর দশকের শেষ দিকে অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিরতা দেশটিকে ধীরে ধীরে সংকটের মুখে ঠেলে দেয়। 1999 সালে হুগো চ্যাভেজ ক্ষমতায় আসেন এবং বলিভিয়ান বিপ্লব নামে সমাজতান্ত্রিক নীতি চালু করেন। তার পরবর্তী উত্তরসূরি নিকোলাস মাদুরোর আমলে দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি এবং মানবিক সংকটে নিমজ্জিত হয়। ভেনেজুয়েলার অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদ। ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল রিজার্ভের দেশ। দেশটিতে মজুতকৃত তেলের পরিমাণ প্রায় 300 বিলিয়ন ব্যারেল, যা সৌদি আরব থেকেও বেশি। ওরিনোকো বেল্টে অবস্থিত এই তেল ক্ষেত্রগুলো দেশটির অর্থনীতির প্রধান প্রাণশক্তি। তেল ছাড়াও ভেনেজুয়েলায় রয়েছে বিশাল প্রাকৃতিক সম্পদ, সোনা, হীরা, লোহা, বক্সাইট এবং অ্যালুমিনিয়ামের মজুদ। কিন্তু তেল নির্ভর অর্থনীতি দেশটিকে একমুখী করে তুলেছে। তেলের দাম কমে গেলে পুরো অর্থনীতি ভেঙে পড়ে। 2024 সালের হিসাব অনুযায়ী ভেনেজুয়েলার মোট দেশজ উৎপাদন প্রায় 90 বিলিয়ন মার্কিন ডলার, যা একসময় 2012 সালে ছিল প্রায় 350 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ এক দশকে অর্থনীতি প্রায় 75% সংকুচিত হয়েছে। দেশটির মাথাপিছু আয় বর্তমানে প্রায় 3,000 মার্কিন ডলার, যা দক্ষিণ আমেরিকার গড়ের তুলনায় অনেক কম। 2014 সালের পর তেলের দামের পতনের সঙ্গে সঙ্গে দেশটি ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে। মুদ্রাস্ফীতি কয়েক লক্ষ শতাংশে পৌঁছায়, খাদ্য ও ওষুধের ঘাটতি দেখা দেয় এবং লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়ে যায়। একসময় যেখানে ভেনেজুয়েলার নাগরিকরা বিদেশে ছুটি কাটাতে যেত, আজ তারা প্রতিবেশী দেশে আশ্রয় নিচ্ছে। এই বিপরীতই ভেনেজুয়েলার বর্তমান বাস্তবতা। এখন প্রশ্ন হলো, হুগো চ্যাভেজ এবং নিকোলাস মাদুরো কেন আমেরিকার ঘোর বিরোধী? হুগো চ্যাভেজের মার্কিন বিরোধিতার মূল ভিত্তি ছিল ভেনেজুয়েলার তেল সম্পদ, সমাজতান্ত্রিক আদর্শ এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আঞ্চলিক প্রভাব। তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রীয়ভাবে তেল খাতের নিয়ন্ত্রণ বাড়ান, যা মার্কিন কোম্পানির স্বার্থের বিপরীতে যায়। হুগো চ্যাভেজ 21 শতকের সমাজতন্ত্র চালু করে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় রাষ্ট্রীয় ব্যয় বাড়ান, যা আবারও মার্কিন পুঁজিবাদী নীতির বিরোধী। 2002 সালের সামরিক অভ্যুত্থানের পর তিনি যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে অভিযুক্ত করেন, যা সম্পর্ককে চরমভাবে তিক্ত করে তোলে। পাশাপাশি তিনি ল্যাটিন আমেরিকার মার্কিন আধিপত্য ভাঙতে ALBA জোট গড়ে তোলেন। ফলে চ্যাভেজের কাছে যুক্তরাষ্ট্র প্রতীক হয়ে ওঠে ইম্পেরিয়ালিজমে, আর তিনি হয়ে ওঠেন তার অন্যতম প্রধান বিরোধী কণ্ঠস্বর। হুগো চ্যাভেজের মৃত্যুর পর নিকোলাস মাদুরো একই রাজনৈতিক পথ ধরে আরও কঠিন মার্কিন বিরোধী অবস্থান নেন। তার আমলে ভেনেজুয়েলা বড় অর্থনৈতিক সংকটে পড়লে যুক্তরাষ্ট্র সরকার তাকে স্বৈরশাসক হিসেবে অভিহিত করে এবং কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।
মাদুরো দাবি করেন এই নিষেধাজ্ঞা ভেনেজুয়েলার উপর অর্থনৈতিক যুদ্ধ, যার উদ্দেশ্য তার সরকারকে উৎখাত করা। যুক্তরাষ্ট্র বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে সমর্থন দেওয়ায় তিনি ওয়াশিংটনকে সরাসরি অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ তোলেন। এছাড়া ট্রাম্প প্রশাসনের সামরিক হুমকি মার্কিন বিরোধিতাকে আরও জোরদার করে। ফলে মাদুরোর দৃষ্টিতে যুক্তরাষ্ট্র একটি আগ্রাসী শক্তি, যা ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। বর্তমানে ভেনেজুয়েলা ধীরে ধীরে অর্থনৈতিক পুনরুদ্ধারের চেষ্টা করছে। সরকার বিদেশি বিনিয়োগকারীকে আকৃষ্ট করেছে, নতুন করেছে, যদি একদম দেশে ফিরে এসেছে। তবে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং আন্তর্জাতিক চাপে কোনো বড় বাধা। জনগণের মধ্যে সরকারের প্রতি অনাস্থা এবং সামাজিক বৈষম্য গভীর। তো ভেনেজুয়েলার বিশাল প্রাকৃতিক সম্পদ, সামরিক সক্ষমতা এবং কৌশলগত অবস্থান দেশটিকে আবারও বৈশ্বিক অর্থনীতির আলোচনায় ফিরিয়ে আনছে। ভেনেজুয়েলা সম্পর্কে এই ছোট্ট বিশ্লেষণটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং বিশ্ব রাজনীতি ও বিশ্ব ইতিহাস সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।